সেই ইসলামপন্থীদের পক্ষে কথা বলেছে, সর্বোপরি ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলেছে। সে আওয়ামী লীগের চাটুকারিতা করে নাই, বিএনপির চাটুকারিতা করে নাই, জামাতের চাটুকারিতা করে নাই, হেফাজত, চরমোনাই, এনসিপি বা কারো চাটুকারিতা করে কথা বলে নাই। সে যেটা লিগ্যাল, যেটা সত্য, যেটা বস্তুনিষ্ঠ, যেটা এই উম্মতের দরকার, যেটা এই জাতির দরকার, যেটা এই ভূখণ্ডের জনগণের দরকার, সেই ইনসাফের কথা সে বলে গিয়েছে। বাচ্চা থাকতে মানুষ বুঝতে পারে নাই, কিন্তু শুট হওয়ার পর থেকে পরবর্তী সময়টাতে জাতি ঠিকই বুঝতে পারছে যে সে আমাদের জন্য অমূল্য রত্ন ছিল। প্রিয় ভাইরা আমার, কেন আমরা প্রোগ্রামগুলোতে এই কথাগুলো উঠে আনতেছি এই জন্য যে আপনারা স্বাভাবিক হয়ে যাচ্ছেন, আমরা বাঙালি স্বাভাবিক হয়ে যাচ্ছি, আমরা বুনোমনা জাতি, আমরা এমন এক জাতি যে আজকে 15 দিন হয়ে গেল আমার ভাই গুলিবিদ্ধ হইল, কিন্তু এখনো পর্যন্ত খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। আগে আপনারা বলি ভাই, আপনি কি বুঝলেন এটা মানুষ এইভাবে যুবক বয়সে চলে যাওয়া? আজকে হাদি চত্বরে বললাম যে আমার ছোট বাচ্চা, 14 মাস বয়স, 14 মাস বয়স আমার বাচ্চা, আমার হাদি ভাইয়ের বাচ্চার বয়স ওই রকমই কাছাকাছি। আমার বাচ্চাটারে দেখা আমার হাদি ভাইয়ের বাচ্চাটার কথা মনে হয় যে আজকে আমি মাহফিল থেকে যাওয়ার পরে রাত 2টা নাই 3টা নাই আমার বাবু মোহাম্মদ বিন রফিক তার মারে ডিঙ্গায় আইসা আব্বা আছে কি সুন্দর করে সেই আমার এই কুলে আইসা চুমা দিতে থাকে, জড়ায়া ধরতে থাকে। আজকে হাদি ভাইয়ের বাচ্চারাও তো তার বাবাকে জড়ায়া ধরত। চিন্তা করছেন, ওই যে আমার বোন, যেই বোনের অল্প বয়স, একটা মাত্র বাচ্চা, সেই বোনটা আজকে বিধবা হয়ে গেছে। আসলে আমরা এতটাই গদবাদা জিন্দেগি পার করতেছি, কেউ কারো জন্য সময় নাই। একবার যদি নিজের সন্তান এরকম হয়ে যায়, একবার যদি নিজের ভাইকে কেউ খুন করে ফেলে, সহ্য করতে পারবেন? আপন ভাইকে খুন করলে আমরা কেউ সহ্য করতে পারবো? ওই খুনিরা যদি গ্রেফতারও না করা হয়, ওই খুনি যদি ধরা ছোঁয়ার বাইরে থাকে, ধৈর্য ধরা যাবে? মন বলবে না যারা বিচার করতেছে না এগুলো সাবায় খাইলাই? আপন ভাই যদি হয়তো বিচার না পাইতেন, খুনিরা যদি সহজে ছাড়া পাওয়া যেত, আর যদি কেউ বলতো নির্বাচনের আগে এই ধরনের 2-1টা খুন খারাপি হয়, এই বদমাইশ যেগুলো এই কথাগুলো বলে, এরা আসলে ন্যূনতম মানবিক বোধ এদের মধ্যে নাই। এটা মানুষ, জীবন্ত মানুষ চলে গিয়েছে। ও মুসলিম উম্মাহ, ও যুবকেরা, শুধু কথার কথা যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শুধু কথা যে এক হাদি চলে গেছে, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, বললে হবে না। ভারতীয় আধিপত্যবাদের মুখে চপেটাঘাত করতে হবে হাদির মতো। জানান দিতে হবে যে দেশের ডিজিএফআই, এদেশের এনএসআই, এদেশের গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো হাসিনা, আওয়ামী লীগ এবং রয়ের চালানি করতো, এদের ওই দূষররা এখনো যারা আছে, এখনো যারা হাদিকে নিয়ে, এদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। সমস্যা মূলত তো আপনারা যাদেরকে দেখেন, এই ভাষা রাজনৈতিক নেতারা সমস্যা না, আরাম থেকে এই রাষ্ট্রকে চালাই হলো এই গোয়েন্দা সংস্থাগুলো। আরাম থেকে এই রাষ্ট্রগুলোকে চালায় কারা? ইচ্ছা করলেই আপনাকে সাদা পোশাকে ধরে নিতে পারে কারা? ইচ্ছে করলেই এই যে সাদা পোশাকে ধরে নিয়ে যায় কারা? আরে আমাদের অবস্থাটা কি জানেন? আল্লাহ মাফ করুক, আজকে একটা কথা বলেই ফেলি, আমাদের অনেক হুজুররা, আল্লাহ মাফ করুক, হাইরে চিল্লায় কান্দুন কারাগারে গিয়া, কান্নার উপরে কান্না। তো সাহেব হুজুর চলে গেছেন হয়তো, হুজুর জিজ্ঞেস করে, কি রফিক তুমি দি কান্দো না? সাহেব কইতে পারে, রফিক তুমি দি কান্দো না? শুনেন, আমরা বাস্তবতা ফিল করি। কিছু কিছু হুজুররা ইউনুসের সাথে সেলফি তুলে মনে করছিল ক্ষমতায় আছে, এমনি আছে বেটকায়। আরে হাসিনা যদি ভারতের মাল হয়, ভারতের প্রোডাক্ট হয়, এই ডক্টর মোহাম্মদ ইউনুস হলো আমেরিকার প্রোডাক্ট। আপনি তার থেকে ইসলামের কি আশা করেন? আপনি তার সাথে গিয়ে সেলফি দিলে উনি বাবা মনে হইতেছে আপনি ক্ষমতার খুব ধারে কাছে। সালাফদের ইতিহাস পড়েন না? সালাফদের ইতিহাস দেখেন না? আমাদের আকাবিররা, আমাদের আসলাফরা, আমাদের ইমামরা এইভাবে কোন শাসকের কাছে গিয়া হাসাহাসি করছে? এরা কি ইসলামিক শাসক?
এরা কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে আসছে? তো যে ইসলাম প্রতিষ্ঠা করতে আসে নাই, যে একজন সুদী কারবারির সাথে জড়িত ছিল, যে কিনা এনজিও, যে কিনা আমেরিকানদের একজন তারে আপনি এত খুশি, তারে আপনি এত সাপোর্ট দিচ্ছেন, হাসাহাসি করতেছেন। একটা ঘটনা আমার মনে পড়ছে, শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহির ঘটনা। যে তখন বাংলাদেশে পাকিস্তান, তখন বাংলাদেশ শাসন করতেছে, দুইটা এক দেশ বাংলাদেশ এবং পাকিস্তান। ওই সময় পাকিস্তানের যে শাসক সম্ভবত এহিয়া বা ভুট্টো, তো সে একটা আইন করছে। আইনটা হলো জন্ম নিয়ন্ত্রণ আইন। কি আইন? জন্ম নিয়ন্ত্রণ আইন। বাচ্চা কম নেওয়া যাবে, এই ধরনের আইন, ইসলাম বিদ্বেষী আইন। তো আলেম ওলামা, কিছু আলেম ওলামাদের সাথে সে বৈঠক করার জন্য আহ্বান করছে। কি করছে? এটা নিয়ে সে বৈঠক করবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি খুব খেপ পেয়ে গেছে যে হ্যাঁ আজকে খুব কড়া জবাব দিব, হ্যাঁ তার সামনে চোখে চোখ রেখে কথা বলবো। ওমা যায় দেহে এক পীর সাহেব, এক মৌলবী, নাম বলবো না, চিনে ফেলবেন। ওই যে পাকিস্তানের যে সরকারের প্রধান, তার একটু বুড়ি মোটা ছিল। কি মোটা ছিল? বুড়ি। তার বুড়িতে গিয়ে হাত দিয়া দুষ্টামি করে বলতেছে, তোমারা বুড়ি তো মোটা হো গিয়া।